নমস্কার। বৃষ্টি ভেজা দিনে ফুলবাগানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বৃষ্টি পেয়ে মানুষ যেমন খুশি হয় তেমনি গাছগুলো কত খুশি হয়েছে। দেখো, সবুজে ভরে গেছে, কি সুন্দর। তবে এক নাগাড়ে বৃষ্টি হলে এদের অনেক ক্ষতি হয়। তাই দর্শক বন্ধু, যদি বেশি বৃষ্টি হয় তাহলে অবশ্যই টবের জলগুলো ফেলে দাও। আর টবের জল নিকাশি ব্যবস্থা যে ছিদ্রটা আছে, একটা সরু সেক দিয়ে সেই ছিদ্রটা পরিষ্কার করে দাও। তাহলেই টবে আর জল জমবে না। জল জমলে শিকড় পচে যাবে, শিকড় পচে গেলে গাছ নষ্ট হয়ে যাবে। গাছ দেখতে ভালো লাগলেও গাছের সুরক্ষা এই বর্ষার সিজনে একান্ত দরকার। আমরা বৃষ্টি হয়ে গেলে তখন ফাঙ্গিসাইড স্প্রে করব 1 লিটার জলে 2 গ্রাম। এভাবেই আমরা গাছকে ভালো রাখব। পদ্ম পুকুরে পদ্ম পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে। ওদের স্পেশাল একটা খাবার দেওয়া হয়েছে, সেই খাবারেই পদ্ম পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এবং শালুক, পদ্মের কুড়ি এসেছে, শালুকের ফুল ফুটেছে, পদ্মেরও কুড়ি এসেছে। পদ্ম ফুল ফুটতেই আছে, ফুটতেই আছে, একের পর এক, শেষ নেই। বিশেষ করে এই প্রজাতির পদ্মটা আজ থেকে 2 মাস আগে থেকে ফুটছে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে, অনেক কুড়ি এসেছে। এরপরও ভিডিওটা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কি এর পরিচর্যা, কিভাবে ওদের রাখতে হবে, খেতে দিতে হবে, কি কীটনাশক দিতে হবে, সব তারপরে চলো দেখি। আর মোটামুটি সবই ঠিক আছে, সব জল ঝরে গেছে, তার মানে এদের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক আছে। চলো ওই দিকে কোনো জল জমে আছে কিনা। এইখানে একটাতে জল জমে আছে, তার মানে এর ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক নেই। তাই দর্শক বন্ধু, আমাদের কি করে ড্রেনেজ ব্যবস্থাটা ক্লিয়ার করতে হবে চলো আজকে দেখিয়ে দিই। এই জলটাকে আস্তে করে ফেলে দিতে হবে, এইভাবে দিলাম। এটাকে ফেলে দেবো, দিয়ে এখানে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা ক্লিয়ার আছে নাকি আমি দেখব। এই এই দেখো, এটা দিয়ে এটাকে করে দেবো, পরবর্তী ক্ষেপে আর জল জমবে না। এই হলো আমাদের বর্ষাকালীন, যুদ্ধকালীন যে তৎপরতা বলে, সেই বর্ষাকালীন তৎপরতা আমাদের করতেই হবে। ঠিক আছে, এটা একটা টিপস বর্ষার সময়। আর আগাছা একদমই হতে দেবে না, আগাছা সবসময় তুলে ফেলে দেবে। মোটামুটি সবই ঠিক আছে, আর কোনো জায়গায় জল জমে নেই। থেকে ঝুড়িতে চাষ করা খুবই ভালো, কারণ ঝুড়ির ড্রেনেজ ব্যবস্থাটা অটোমেটিক হয়ে যায়। দেখো এতগুলো গাছ আছে, সব গাছগুলোকে দেখাচ্ছি, আমি প্রমাণ দেখাচ্ছি যে জল জমে আছে কিনা। হ্যাঁ, এখানে একটা দেখছি জল জমে আছে, তাহলে এটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। এ দেখো জল জমে আছে, অবশ্যই দেখবে, দেখে দেখে না করলে কিন্তু এর গোড়াটা পচে যাবে। এই দেখো জল পড়ছে, দেখছো তো? হ্যাঁ, সব জল পড়ে যাচ্ছে। এখানেও একটা আছে, এটা করা যাবে না এখন, কারণ এটা বেশ বড় গাছ। সব গাছগুলোই দেখছি এইখানে বেশ জল জমে আছে, তার মানে ড্রেনেজ ব্যবস্থাটা খুব খারাপ। এখন এটা করতে পারছি না, পরে করব। এটাও একটা আছে, এই ড্রেনেজ এগুলো পরে করব, কারণ সময় নেই, সময়ের অভাব। দেখে রাখছি। এখানে একটা দেখছি, এই যে একটা, সব মোটামুটি চেকিং করা হয়ে গেল। সকালে নিচে চেকিং করে এসেছি। চন্দ্রমল্লিকা একদম পুরো সেডে রাখা হয়েছে। চন্দ্রমল্লিকার মাথায় পাতার ওপরে বৃষ্টির জল পড়লে চন্দ্রমল্লিকা নষ্ট হয়ে যায়, তার জন্য এটা পুরো
শেড করে আমি শেডের মধ্যে রেখে দিয়েছি। বর্ষাকালীন পরিচর্যা, অবশ্যই এগুলো ফলো না করলে গাছ নষ্ট হয়ে যাবে। এখানেও দেখো কিছু কিছু জল জমে আছে, ফেলে দিতে হবে, এই যে ফেলে দিতে হবে। আছে ইনডোর প্ল্যান্ট, এখানে এগুলো ঠিক আছে, কারণ এটা সম্পূর্ণ জল নিকাশি ব্যবস্থা এমন করে মিডিয়াটা তৈরি করেছি যে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক থাকবেই। আর এই যে বাগান দেখছে, বাগানের অবস্থা খুব শোচনীয়। বড় বড় গাছগুলো নুয়ে পড়েছে, তাদের আবার গোড়াটা শক্ত করে দিলাম। সকালবেলায় গিয়ে আমি করে এসেছি এটা, আর কিছু বেগুন তুলেছি। কতগুলো বেগুন উঠেছে আজকে দেখো। এই হচ্ছে বেগুন, দেখতেই পাচ্ছ। এই বেগুন গাছের বেগুন নিয়ে এসেছি, আগামী দিন রান্না করব। এগোতে নিয়ে যাচ্ছে দেখো, ভালোবাসা কোন দিক দিয়ে আসে দেখো। এই যে আমার সঙ্গে সঙ্গে আমি এবার বেরিয়ে যাচ্ছি। এই দেখো, দেখেছ, মাও 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 সব সময়। এই ঘুম থেকে উঠেছি তখন থেকে এই যে দুটো আসছে। আমি এবার বেরিয়ে যাচ্ছি স্কুলে। এই দেখো, এই দেখো বেরিয়ে গিয়েছে। দরজাটা লাগিয়ে দিই, নাহলে আবার একটা সাচি আর একটা হচ্ছে খাচ্ছি। এবার আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার আমি চলে যাচ্ছি। এই আমার বাগানে ঢুকেছে দুটোতে। চাচি টাটা, এবার আমি চলে যাচ্ছি। জল কতটা বেড়েছে দেখো। স্কুলে আসলাম তো দেখছি হঠাৎই নদীর জল খুব বেড়ে গেছে, দেখতে পাচ্ছ। সবটা দেখাচ্ছি না, চারিদিকে পাট 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 কাটার ব্যস্ততা। অনেকটাই জল বেড়ে গেছে। সব পাট জাগ দেওয়া, ওই দূরে দেখতে পাচ্ছ সব পাট চাষিরা পাট ছাড়াচ্ছে। আর রাস্তার ধারে সব ব্লক করে পাটগুলো আটকে রেখেছে। এখন রাস্তা যাওয়াও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। খুব সুন্দর আবহাওয়া। এই সময় নদীতে মাছ ভেসে ওঠে, এই যে পচা গন্ধ, জলটা গরম হয়ে যায়, যার জন্য ওরা থাকতে পারে না, ভেসে ওঠে। কত পাট দেখছো, রাস্তার ধারে শুধু পাট আর পাট। এভাবে চাষিরা ভিজে ভিজে পাট জাগ দিচ্ছে, পাট ছাড়াচ্ছে, পাট শুকাচ্ছে। ওদের সত্যি খুব কষ্টের জীবন। অ্যাকচুয়ালি আমার মনে হয় পৃথিবীতে ওরাই সব থেকে বেশি কষ্ট করে, কৃষকরা। এরপরে যারা শ্রমিক আছে কারখানায় কাজ করে, বড় বড় লোহা আগুনের ধারে পোড়ানো তোলা, ওরাও কষ্ট করে। তবে এদের আমার চোখের সামনে আমার কষ্টের সমাজ বন্ধু হচ্ছে চাষি। আজকের ভিডিওটা তোমাদের দেখালাম, কেমন লাগলো অনেক বলবে। পাশে থাকো, হবে উপলেখা ব্লগ, একদম নিত্য নৈমিত্তিক ঘটনা দেখানো হচ্ছে, তোমরা দেখো। খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিনকার ঘটনা আমি তুলে ধরছি, তোমরা দেখো, পাশে থাকো। বিশেষ করে যারা শহর অঞ্চলে আছো তারা তো বুঝতে পারো না ব্যাপারটা কী ঘটছে গ্রামে, এগুলো দেখলেই বুঝতে পারবে।